এডিটিং টেবিলে বরবাদের ফুটেজ দেখে সবাই অবাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভি নিয়ে। এই বরবাদ মুভির একাধিক আপডেট আমার কাছে চলে এসেছে, তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি লেন্দি হতে পারে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, নাহলে আপনি আপডেট সম্পর্কে জানতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি বরবাদ মুভির প্রথম লড়ের কাজ শেষ করে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ব্যাক করছে। তার বিভিন্ন কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার পর আবার অবশেষে বরবাদের কাজে ব্যাক করতেছে 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে কিন্তু আবার বরবাদ মুভির শুটিং শুরু হয়ে যাবে, সেটা আমরা অলমোস্ট জেনে গেছি। মেগাস্টার শাকিব খান 1 তারিখ মুম্বাই শুটিং অংশগ্রহণ করবে বরবাদ মুভির, মানে 1 তারিখে বরবাদের শুটিং আবার শুরু হয়ে যাবে, দ্বিতীয় লড়ের শুটিং। সেখানে টানা 10 দিন শুটিং হবে। 10 দিন শুটিং করার পর কিন্তু মুম্বাইয়ের কাজ শেষ হয়ে যাবে। তারপর ইন্ডিয়া যদি অন্য কোনো জায়গায় শুটিং থাকে সেটা কমপ্লিট করে বাংলাদেশে টিম ব্যাক করবে। বাংলাদেশে কাজ করার পরে কিন্তু মুভিটা কমপ্লিট হয়ে যাবে। এতদিন যেটুকু শুটিং করেছে সেটা এডিটিং টেবিল উড়ানোর পর সবাই দেখে তো অবাক। তার কারণ হলো তারা যেটুকু চেয়েছে তার থেকে বেশি পেয়েছে। তারা বরবাদ থেকে যেটুকু আশা করেছিল তার থেকে মেগাস্টারের কাছ থেকে আরও বেশি পেয়েছে, যা দেখে তারা অনেক খুশি এবং তারা স্যাটিসফাই। তার জন্য তারা পরবর্তী লর্ডের কাজের জন্য অলরেডি নেমে গেছে। মানে 1 তারিখ থেকে কিন্তু কাজ শুরু হয়েছে। অলরেডি কিন্তু অনেকে মুম্বাই চলে গেছে। মেগাস্টার শাকিব খান গেছে কিনা সেটা এখনও জানা যায়নি, হয়তো সেও চলে গেছে, কারণ যেহেতু 1 তারিখ থেকে শুটিং, আজকে কিন্তু 30 তারিখ, মানে আগামীকাল থেকে কিন্তু মুম্বাই শুটিং শুরু হয়ে যাবে দ্বিতীয় লর্ডের। তার মানে মেগাস্টার অবশেষে চলে গেছে মুম্বাইয়ে। সেখানে কাজ করার পর হয়তো কলকাতা অন্য কাজ থাকলে করবে, না করা থাকলে বাংলাদেশে ব্যাক করবে। বাংলাদেশে বাকি কাজটা কমপ্লিট হবে। এই বরবাদ মুভিতে মেগাস্টার শাকিব খান টোটাল 33টা কস্টিউম আমরা দেখতে পারবো। সেটা কিন্তু কস্টিউম ডিজাইনার আমাদেরকে জানিয়ে দিয়েছে যে বরবাদ মুভিতে মেগাস্টার শাকিব খানের জন্য আলাদা কস্টিউম ডিজাইনার নেওয়া হয়েছে। আমরা জানি বাংলা মুভির জন্য পুরো মুভির জন্য একজন কস্টিউম ডিজাইনার নেওয়া হয়, কিন্তু এই বরবাদ মুভিতে সমস্ত আর্টিস্টদের জন্য একজন কস্টিউম ডিজাইনার, আর মেগাস্টার শাকিব খানের জন্য আলাদা একজন কস্টিউম ডিজাইনার। যে আমরা তুফান মুভিতে যে মেয়েটাকে কস্টিউম ডিজাইনার হিসেবে দেখতে পেয়েছিলাম, তুফানে কিন্তু দুর্দান্ত কস্টিউম করেছিল এবং সেই কস্টিউমগুলো মেগাস্টার শাকিব খানের পছন্দ হয়েছিল, আমাদেরও পছন্দ হয়েছে। সেই কস্টিউম ডিজাইনার কিন্তু বরবাদের কস্টিউম করেছে মেগাস্টার শাকিব খানের, এবং তাকে দুর্দান্ত লাগবে সেটা আশা করা যাচ্ছে। কারণ বরবাদ মুভির কিন্তু অলরেডি প্রথম লুক, মানে ফার্স্ট লুক পোস্টার ক্রিয়েট করা শেষ, মানে তার কয়েকটা লুক সেট করা হয়ে গেছে অলরেডি। সেই পোস্টারগুলো কিন্তু আমাদের সামনে লঞ্চ করা হয় নাই শুধু দরদ মুভির জন্য। যদি পোস্টার লঞ্চ করা হয় দরদ মুভির হাইপ পড়ে যায় নাকি, মানে দরদ থেকে যদি বরবাদ নিয়ে আলোচনা হয়ে যায়, তার জন্য কিন্তু এই পোস্টারটা মেহেদি লঞ্চ করে নেই। এই পোস্টারটা খুব শীঘ্রই হয়তো চলে আসবে, এই 2-1 দিনের ভিতরে এই পোস্টারটা চলে আসতে পারে, সেটা কনফার্ম। আর 2-1 দিনের ভিতরে না আসলে কিন্তু জানুয়ারি 1ম তারিখে পোস্টার আসবে, সেটা 100% শিওর। বরবাদ মুভি যে বাংলা মুভির ইতিহাসে সবথেকে বড় বাজেটের মুভি, সেটা কিন্তু আমাদেরকে মিশা সওদাগর জানিয়ে দিয়েছিল। আমরা সেখান থেকে জানতে পেরেছি যে সবথেকে বড় বাজেটের মুভি হবে বরবাদ মুভি। এমনকি এই মুভিতে যেখানে যেই শুটিং লোকেশনটা দরকার ছিল ওটাই দিয়েছে প্রযোজক, অন্য কোনো লোকেশনে শুটিং করানো হয়নি। তার মানে এটা একটা ভালো মানের মুভি হতে চলেছে, যেটা দরকার ছিল সেটা যেহেতু দিয়েছে, মানে এটা ভালো মানের মুভি হবে, যেহেতু এটা যৌথ প্রযোজনা মুভি। আর যৌথ প্রযোজনা মুভি ভালোই হয়, সেটা আমরা দেখতে পেয়েছি। মেগাস্টার শাকিব খানের বিগত যত মুভি আছে প্রত্যেকটা মুভি কিন্তু যৌথ প্রযোজনা মুভিগুলো ভালো হয়েছে। এবং বরবাদ মুভিতে যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের ক্যামেরা, যেগুলো এর আগে বাংলা কোনো মুভিতে ব্যবহার করা হয়নি, সেটাও কিন্তু মিশা সওদাগর বলে দিয়েছে যে সবথেকে ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেগুলো বাংলা মুভিতে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। এমনকি মেগাস্টার শাকিব খানের কোনো মুভিতে ব্যবহার করা হয়নি সেরকম ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বরবাদ মুভিতে। এমনকি বরবাদ মুভিতে মেগাস্টার শাকিব খানকে আমরা ভিন্ন একটা লুকে দেখতে পারবো, যেরকম লুক এর আগে আমরা কখনোই মেগাস্টার শাকিব খানকে দেখিনি, সেরকম লুকে নাকি বরবাদ মুভিতে মেহেদি তাকে প্রেজেন্ট করবে, সেটা কিন্তু মিশা সওদাগর জানিয়েছে। এমনকি মিশা সওদাগরের লুকে পরিবর্তন আছে। এর মধ্যে থাকতে চলেছে মিশা সওদাগর, জিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং আরও অনেক বলিউডের তারকা থাকতে চলেছে, সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ এটা কিন্তু মিশা সওদাগর আমাদেরকে জানায়নি। যার অনেক তারকা আছে সেগুলো কিন্তু মেহেদি জানিয়ে দেবে, সেটা বলে দিয়েছে। এখন কবে মেহেদি জানায় সেটা এখন দেখার পালা, কারণ এখনও কিন্তু এই মুভির কোনো পোস্টার লঞ্চ করেন, এমনকি কাস্ট মানে লিস্টটাও কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। আমরা শুধু মিশা সওদাগরের কাছ থেকে যেহেতু জানতে পেরেছি অতটুকু কিন্তু বলতে পেরেছি, আর বেশি কিন্তু বলতে পারতেছি না। তার কারণ হলো এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি এই মুভির, এমনকি পোস্টার লঞ্চ করে না। যদি পোস্টার লঞ্চ করা তাহলে আমরা পোস্টার দেখে কিছুটা হলে ধারণা করতে পারতাম যে মুভিটা কেমন হতে পারে। সেই পোস্টার কিন্তু এখন লঞ্চ করে না। পোস্টার হয়তো জানুয়ারি আগেই চলে আসবে, অথবা জানুয়ারি 1 তারিখে আমরা পোস্টার পেয়ে যাবো, সেটা আশা করতেছি। এখনও দেখি মেহেদি কবে পোস্টার দেয়, যেহেতু এই মুভিটা রমজান ঈদে মুক্তি পাবে, তার কারণ এখনও অনেক দেরি আছে, তার আগে আমরা পোস্টার পেয়ে যাবো, সেটা তো কনফার্ম। এই বরবাদ মুভি নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যান। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করার মাঝে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।